বিল্লাল যখন আজান দিল, বিল্লালের আজানে 18,000 মাকলুকাত সিজদাত পড়ে গেল। আমার নবী বেহুশ হয়ে গেল। ওরে না, আজান শেষে যখন বিল্লাল মসজিদের বারান্দায় নামে আসে ভাই, আমার নবীজি বিল্লালকে বুকের মধ্যে নিল রে জড়াই। বিল্লাল, তুমি আমার আশিক, আমি তোমার মাসিক। তোমার আজান আমাকে মুগ্ধ করছে, তোমার আজান শুনে আমি স্মৃতিহারা হয়ে গেছি রে। এ বিল্লাল, তুমি আমার পুত্র সন্তান, তুমি আমার সবচেয়ে আপন, সবচেয়ে কাছের মানুষ। তোমাকে আমি অনেক ভালোবাসি বিল্লাল। তুমি আজ থেকে পৃথিবীতে আজান দিবা, তোমার আজানের ধ্বনি সারা পৃথিবীর কানে যেন পৌঁছবে। এইদিকে তোমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল ফেরেশতা তোমারে জানাই, এই জিবরাইল, তুমি এই মুহূর্তে যে আমার দোস্তের কাছে সংবাদখানা পৌঁছাও। কি যায় বলো, বিল্লালের আয়ো রিজিক শেষ হয়ে গেছে পৃথিবীর জমিন থেকে। বিল্লালের আয়ো রিজিক এবার ভাত পানি রিজিক যা কিছু ছিল সমস্ত রিজিক এবার শেষ হয়ে গেছে। আর মাত্র বিল্লালের হায়াত আছে 7 দিন। এই খবরখানা আমার দোস্তর কাছে পৌঁছাও। আরে তখন জিবরাইল ফেরেশতা এবার মনে কষ্ট নিয়ে আল্লাহ রাসূলের কাছে এবার গেলেন, হাজির হয়ে যাও। নবী আমার ঘরের ভিতরে বসা, জিবরাইল ঘরের দরজায় যায় বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, একটা সুখবর আছে আপনার কাছে। আমার নবী বলে, জিবরাইল বলো বলো, কেমন সুখবর? জিবরাইল কয়, হুজুর গো, খবরটা বলতে আমার কষ্ট লাগে। আমার নবী কয়, জিবরাইল রে, সুখবর বলতে কেন এত কষ্ট হবে রে? সত্য করে বলো, কি সুখবর? ওরে জিবরাইল আমিন বলতেছে, হুজুর গো, আপনার পুত্র সন্তান বিল্লালের আয়ু আছে মাত্র 7 দিন। আল্লাহ বলছে 7 দিন পর বিল্লাল রাত 12টার সময় মারা যাবে। কিন্তু হুজুর গো, বিল্লাল সব ফরজে জান্নাতে যাবে, কিন্তু স্ত্রীর ফরজে বিল্লাল জান্নাতে যাইতে পারবে না, দুজকের আগুনে জ্বলবে। ওরে কথা শুনে নবী আমার গো গেল বেহুশ হইয়া রে, দুঃখ অনেক সজার কপালে, যার কপালে জালে কাছে গো বিধি কে খন্ডাতে পারে রে। দুঃখ লাগে সজার কপালে, হাই রে, দুঃখ লাগে সজার কপালে। কাঁদিতে কাঁদিতে গো নবী গেল বেহুশ হইয়া, কি করিব কোথায় যাব গো আল্লাহ, দুঃখের ঘটনা রে, হাই রে, ও দুঃখ লেগেছে যার কপাল, যার কপাল জালে কাছে গো বিধি কান্দিলেও যাবে না রে, হাই রে, ও দুঃখ লেগেছে যার কপাল। ওরে হাই রে, ও দুঃখ লাগলা যার কপালে, হাই রে, ও দুঃখ লাগে সজার কপালে। আমার নবী কানতে কানতে বেহুশ হয়ে যায়। আমার বিল্লাল রে, আর মাত্র 7 দিন বিল্লালের হায়াত আছে। আমার বিল্লাল সব ফরজে জান্নাতে যাবে, কিন্তু স্ত্রীর ফরজ ছাড়া বিল্লাল দুজকের আগুনে জ্বলবে। এটা আমি নবী কখনো সহ্য করতে পারবো না। আমি বিল্লালকে কোথায় বিয়ে করাবো? আর পৃথিবীতে কোন নারী আছে সে 7 দিনকের জন্য বিয়ে বসবে, 7 দিন পরে সেই নারী কাঞ্চা চুলারি হয়ে যাবে। ওরে তখন আমার নবী বুক ভরা বেদনা নিয়ে হযরত ওসমান গনি, আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত আলীকে ডাক দিল রে। ডাক দিয়ে নবী আমার 2 চোখের পানি ছেড়ে দেয়। আবু বকর সিদ্দিক, ওসমান, ওমর, হযরত আলী কয়, হুজুর গো, আপনার চোখে 2 ফোঁটা পানি দেখলে সেটা কি আমাদের পরাণে সয়? হুজুর গো, কেমন বেদনায় কেমন দুঃখে আপনি পড়ে গেছেন, আপনি একটু বলেন। ওরে তখন আমার নবী 2 চোখের পানি ছেড়ে কয়, বাবা ইয়ার সাবিগণ, তোমরা তো জানো আমার কলিজার টুকরা বিল্লাল, বিল্লাল আমার আশেক, আমি বিল্লালের মাশেক। বাবা রে, বিল্লালের হায়াত আছে মাত্র 7 দিন। 7 দিন পর রাত 12টায় বিল্লাল মারা যাবে। আমার বিল্লাল রে, সব ফরজে জান্নাতে যাবে, সেই স্ত্রীর ফরজ ছাড়া সে জান্নাতে যেতে পারবে না।
আমার বিল্লাল দুজকের আগুনে দাউ দাউ করে জ্বলবে। বাবা আমি বিল্লালকে কোথায় বিয়ে করাইব? ওরে তখন আবু বকর সিদ্দিক কয়, হুজুর গো এই বিয়ের ঘটকালির দায়িত্ব আমারে দিয়েন না। মক্কা মদিনায় কার বাপের বেটি বেশি হয়ে গেছে, কার বাবার মেয়ে বেশি হয়ে গেছে, 7 দিনের জন্য কালসা চুল্লে আরি করবে, এই বিয়ের ঘটকালে আমি করতে পারবো না। আবু বকর সিদ্দিক সরে গেল, উমর সরে গেল, ওসমান গনু সরে গেল, হযরত আলী মাওলা মুশকিল কুশা। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার আমাকে অর্ডার দেন, আমি বিল্লালের বিয়ে আমি সংগ্রহ করে নিয়ে আসবো। আল্লাহ সারা পৃথিবী বানাইছে একসার শক্তি দিয়ে, আর আমি আল্লাহ, আমি মাওলা আলী, আমি হযরত আলী আমাকে দিয়েছে শশার শক্তি রে। আমার ঘরের দরজা দিয়ে সুন্দর সুন্দর আরবের নারীরা যায়, আমি যদি জোর করে নারীকে ধরে রাখতি, ধরে নিয়ে আসি, মক্কা মদিনায় কার বাবার শক্তি আছে, আমার হাত থেকে সে নারীকে ছুটে নিয়ে যাবে। আমার নবী কয়, না বাবা, জোর করে মেয়ে নিয়ে আসে বিবাহ করানো যাবে না, তুমি সমস্ত কথা খুলে খালে বলবা, যদি কেউ দয়া করে আমার বিল্লালকে মেয়ে দেয় তাহলেই বিয়েটা হবে, তাছাড়া জোর করে কারো মেয়ে আনা যাবে না। ওরে কই পাবিয়া মোল্লা রতন রে, তুই কই পাবিয়া মোল্লা রতন নাই দরদি মায়ের মতো। গানটা আমি গুনাগার, আমারই লেখা, বহুদিন হলে গাওয়া হয় না, কেন যেন মনে হয়ে গেল। ওরে কই পাবিয়া মূল্য রতন রে, কই পাবিয়া মূল্য রতন নাই দরদি মায়ের মতো। ওরে আমার নাই দরদি মায়ের মতো। ওরে কই পাপিয়া মূল্যবতন নাই দরদি মায়ের মতো। ওরে বান্ধব নাই দরদি মায়ের মতো। কোরআনে শুনেছি আমি মহল জগৎ জননী মা, আমার মা গো। ও কোরআনে আরে মা গো। কোরআনে শুনেছি আমি মহল জগৎ জননী মা, আমার মা মা গো। ওরে সেই মায়ের ঘরে থুয়া কই করো সাধন ভজন। ওরে সেই মায়ের ঘরে থুয়া কই করো দোন মদন। আরে সেই মায়ের ঘরে থুয়া কই করো সাধন ভজন নাই দরদি মায়ের মতো। ওরে আমার নাই দরদি মায়ের মতো। কই পাবি মূল্য রতন কই পাপিয়া মূল্য রতন নাই দরদি মায়ের মতো। ওরে আমার নাই দরদি মায়ের মতো। মায়ের মনে কষ্ট দিয়ে কেউ যদি সাই হস করিতে মা, আমার মা মা গো। মায়ের মনে কষ্ট দিলে কেউ যদি নাই হস্ত নিতে মা
আমার মায়ের মনে কষ্ট দিয়ে কেউ যদি চাই হস্ক রিথে মা, ওরে আমার মা, মা গো, আরে হজ্জা কাতার নামাজ রোজা সব যাবে তোর বেকার। ওরে হতা কথা নামাজ রোজা সব চলে যাবে বেকার। আরে হজ্জা কাতার নামাজ রোজা সব যাবে তোর বেকার। নাই দরদি মায়ের মতো, ওরে আমার নাই দরদি মায়ের মতো। মা জননী বাবা ও আহা জননী আহা ও মা জননী ওরে নাই দরদি মায়ের মতো। ওরে কই পাবিয়া বলল রতন রে কই পাবিয়া, বলল রতন নাই দরদি মায়ের মতো। ওরে বান্ধব নাই দরদি মায়ের মতো। আনোয়ার সরকারে বলে কই পাবিয়া, মূল্য রতন কই পাবিয়া, মূল্য রতন নাই দরদি মায়ের মতো। মইনুদ্দিন ভাই নাই দরদি মায়ের মতো, ইসবরে নাই দরদি মায়ের মতো, ও মালেক ভাই নাই দরদি মায়ের মতো। আরে মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম। আরে আস্তে আস্তে হযরত বিল্লালের দুঃখের কাহিনী এখন আমি তুলে ধরিলাম। আরে আছেন যত দেশ বিদেশি আমি সবারে জানাই। আরে হযরত বিল্লালের কষ্টের কাহিনী গাইতে আমার কলিজা ফেটে যায়। তাই হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার অর্ডার দেন, আমি আরব মদিনার যত সুন্দরী নারী আমি জোর করে ধরে নিয়ে আসব। এই পৃথিবীতে কার বাবার শক্তি আছে আমার হাত থেকে সে উবার সিনা নিতে পারে? আমার নবী বলতেছে, হযরত আলী রে তোমারে জানাই, জোর করে সিনে নিয়ে আসতে তাকে বিবাহ বন্ধনে এবার বদ্ধ করা যাবে নাই। তুমি সমস্ত হালহিতার খুলে বললো, কেউ যদি আমার বিল্লালকে যদি মাইয়া দান করে তাহলে তাক দিয়ে আমার বিল্লালের বিয়ে হইব, নইলে পৃথিবীতে জোর করে বিল্লালকে দিয়ে কাউকে বিয়ে বন্ধন করা যাইব না। ওরে তখন হযরত আলী 3 দিন ভরা খুঁজতেছে মাইয়ার খোঁজে। শোনো দিয়া মন, মাইয়ার কাছে যায়, মাইয়া সবই ঠিকঠাক হয়, কিন্তু হযরত আলী কয় সবই তো ঠিক হইল, কিন্তু বিল্লালের হায়াত আছে মাত্র 7 দিন। 7 দিন পর রাত 12টার সময় বিল্লাল ইন্তিকাল করবে। ওরে তখন মিয়ার অভিভাবক কয়, হযরত আলী রে, তুমি নবীর জামাই থেকে মুখ দে যা কিছু তা বলো, আমরা দেখে শুনে কেন মাথা পিতে হয় মেয়েকে সাগরের মধ্যে ভাসাইয়ে দেব? যাও এখান থেকে, দূর হয়ে যাও, এমন বিয়ের ঘটকালি করে আর কোনোদিন আমাদের বাড়িতে নিয়ে আসবা না। ওরে হযরত আলী ঘুরতে ঘুরতে এইদিকে 6 দিন গেল গত হইয়া। আরে মক্কা মদিনায় কোন জায়গায় মাইয়ার সন্ধান পাইল না। আরে 7 দিনের মধ্যে 6 দিন গত হয়ে গেল। শোনো প্রাণের ভাই, আর মাত্র বিল্লালের হায়াত আছে একদিন, একদিনের জন্য মাইয়া কোন জায়গায় পাইবো ভাই? এইদিকে তো মক্কা মদিনা থেকে 700 নারী, মক্কা মদিনা থেকে 700 নারী নবীজির বাড়ি যায়, কয় আমরা বিয়ে বসবো হুজুর গো, তাড়াতাড়ি বিল্লালক দিয়ে বিয়ের কবুল দেন পড়া যায়। নবী কয় মা গো বিয়ে তো দেব, কিন্তু আর কি মূল কাহিনী জানো? কয় না।
কয় বিল্লালকে যে দিয়ে যদি তোমরা বিয়ে বসো, বিবাহতে বন্ধন হও, আজকে রাত 12টার সময় আমার বিল্লাল পৃথিবী ত্যাগ করে পৃথিবী থেকে ইন্তেকাল করবে। ওই 700 নারী কয় এমন বিয়ে আমরা বসতে পারবো না, একদিনের জন্য আমরা কানসা চুলে কেউ আড়ি হইতে পারবো না। 700 নারী গেল রে ফিরিয়া, আমার নবী কানতে কানতে বেহুশ হয়ে যায়। আমার বিল্লাল সব ফরজে জান্নাতে যাইব, কিন্তু স্ত্রীর ফরজে আমার বিল্লাল দোজকের আগুনে জ্বলবো, এটা আমি হইতে দেব না। ওরে তখন হযরত আলী কই, হুজুর গো আপনি কোনো চিন্তা করেন না, আমি যে করে হোক মাইয়ের ব্যবস্থা করব। এদিকে তো হযরত আলী মনে গোসা হই না, এবার রুম শহরের জঙ্গলায় গেল রে চলিয়া। ওরে আল্লাহ রাসূল বলেন, আয়ার গো মাঝি বাদামে দাও তুলিয়া রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া। শোনেন শোনেন দেশ বিদাসী, শোনেন সমাচার, হযরত আলী জঙ্গল আতে রে গেল মনের আনন্দে রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া। বেলা তখন 12টা গো বাজে। শোনেন বন্ধুগণ, হযরত আলী জঙ্গলার ভিতরে গেল রে তখন, পূর্ণিমার চাঁদ উদয় হইছে রে ময়না জঙ্গলার ভিতরে রে নাইয়া, নাইয়া বেলা যাই ডুবিয়া। যার কপালে জালেই কাছে গো দয়াল কে খন্ডাতে পারে রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া, ও নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া, নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া। আরে হযরত আলী ঠিক দুপুর 12টায় জঙ্গলার মধ্যে গেল রে চলিয়া। দেখে পূর্ণিমার চাঁদ মনে হয় জঙ্গলায় উদয় হয়ে যায়। আর হযরত আলী কই, কে গো তুমি নারী, তোমার মাতা পিতার নাম কি, তোমার নাম কি, আমি কি একটু পরিচয় জানি। মেয়েটার এত সুন্দর রূপ, এত সুন্দর যৌবন, মনে হয় জঙ্গলার মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। কয় আমার নাম রাবিয়া, আমার বাবার নাম কাঠুরি, আমার বাবা গরিব মানুষ, কাঠ বিক্রি করে খাই, তাই আমি জঙ্গলার মধ্যে বাবার বোঝাটা একটু আগে নিতে আসছি। মৌলা আলী কই, এই নারী কে তোমার বাবা? কই ওই যে আমার বাবা কাঠুরিয়া, বৃদ্ধ মানুষ। হযরত আলী গো আস্তে আস্তে কাঠুরিয়ার কাছে যায় কয়, কাঠুরিয়া রে। হযরত আলী দেখে কাটুরিয়া ভয়ে থরথর করে কাঁপে। নবীর জামাই হযরত আলী, যার নাম শেরে খোদা শেরে আলী, আলী মাওলা মুশকিল কোষা। সারা পৃথিবী বানাইছে আল্লাহ একসার শক্তি দিয়ে, আর হযরত আলীর ভিতরে আল্লাহ শশার শক্তি দিয়েছে। ওরে না জানি কোন অপরাধ করছি গো আল্লাহ, আমি হযরত আলীর কাছে রে নাইরা, ও নাইরা বেলা যাই ডুবিয়া। আলী আজকে জঙ্গলের মধ্যে আসছে, মনে হয় জুলফিকার দিয়ে আমাকে 2 খণ্ডতে করবে। হে আলী আস্তে, আমার কোনো অপরাধ? কয় কোনো অপরাধ না, আমি তোমার কাছে সম্বন্ধ নিয়ে আসছি। কয় কেমন সম্বন্ধ? হযরত আলী কয়, কাটুরিয়া রে, নবীর পুষ্যপুত্র সন্তান হযরত বিল্লাল নাম, তাক দিয়ে তোমার মেয়ের বিবাহ বন্ধন জড়াইতে আসছি। ওরে তখন কাটুরিয়া খুশিতে আনন্দে আটখান হয়ে যায়। ওরে হযরত আলী কয়, কাটুরিয়া আগে অত খুশি হইও না, আর আসল কথা শুনলে মনে হয় তুমি মাইয়া দিবা না। আস্তে কয়, কি আসল কথা? কয় বিল্লালকে বিয়ের কথা শুনে এত খুশি হইছো, কিন্তু বিল্লালের হায়াত ছিল 7 দিন, তার মধ্যে 6 দিন গত হয়ে গেছে, আর মাত্র হায়াত আছে 1 দিন। তুমি কি পারো তোমার মেয়ের রাবিয়াকে বিল্লালকে বিয়ে দিতে? কাটুরিয়া কয়, আলী তুমি শক্তির জোরে সবটাই হাসিল করতে চাও? দূর হয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও, আর কোনোদিন তুমি আমার সামনে এসো। পরে হযরত আলী 2 চোখের পানি ফলাইয়া মনটা গোসা করে জঙ্গল থেকে রাস্তা দিকে যায়। আরে কাটুরিয়া মনটা গোসা করে আর এক রাস্তা দিয়ে যায়। এদিকে রাবিয়া মা সতী নারী সবকিছু দেখতে আছে। কয় প্রথম আলোচনা করলো কত 2 জনের মুখে হাসি,
মাঝখানে আলোচনার ভিতর কি হইল, বাবা গোসা হয়ে এক রাস্তা দিকে যায়, মৌলা আলী গোসা হয়ে আর এক রাস্তা দিকে যায়। আস্তে আস্তে মারা বিয়া আহিয়া আসিল, বাবার কাছে যাইয়া মাইয়া রে তখন জিজ্ঞাসা করিল রে নাইয়া ও নাইয়া বেলা গাই ডুবিয়া। তাই সায়া দেখ পুবের বেলা রে আজি পশ্চিমে ডুবিল রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া। আরে মারা বিয়া তখন জিজ্ঞেস করতেছে, আব্বা গো আপনাদের কি হয়েছে, কি হয়েছে সত্য করে বলেন। আরে তখন এবার কাঠুরি বলতেছে, মা গো মা, আর হযরত আলী আসছিল নবীর পুষ্যপুত্র সন্তান তার বিল্লাল লোক দিয়ে তোমার বিবাহ বন্ধন জড়াইতে, কিন্তু মা গো মা বিল্লালের হায়াত ছিল 7 দিন, তার মধ্যে 6 দিন গত হয়ে গেছে, আর মাত্র 1 দিন হায়াত আছে। আজ রাত 12টার সময় বিল্লাল ইন্তিকাল করবে। তাই হযরত আলীকে আমি গোসা হয়ে কথা বলেছি, তাই মা আমার জীবন থাকতে আমার মেয়েকে কাঞ্চা চুলে আড়ি করতে পারবো না। মারা বিয়ে কথা শুনে 2 চক্কের বাড়ি ছেড়ে দেয়। আব্বা গো আপনি পৃথিবীতে সবচেয়ে বড় একটা ভুল করছেন, এই ভুলের মাসুল দিতে পারবেন না। বলে কেন? মারা বিয়ে কয়, বাবা গো একবার যদি বিল্লাল লোক দিয়ে আমি বিয়ের কবুল করতে পারি, আমি রাবিয়া কথা দিলাম আমার 14 খানদান আমি কাল হাসরে জান্নাতে নিয়ে যাইতে পারি। বাবা আমি তো দুনিয়াদারির সুখ চাই না, বাবা গো আমি তো দুনিয়াদারির সুখ চাই না, আমি বিল্লাল লোক দিয়ে বিয়ের কবুল করবো। 1 ঘন্টার জন্য হলো আমি বিল্লাল লোক দিয়ে বিয়ের কবুল করবো। যান যান হযরত আলীকে ফিরান। কাটুরি হযরত আলীকে ফিরাইতে যায়, হযরত আলী অনেক দূর চলে গেছে। মারা বিয়া কয় জঙ্গলায় দেরি করা যাবে না, এই মুহূর্তে আমি নবীজির বাড়িতে যাব রে চলিয়া। আর মারা বিয়া কেনতে কেনতে নবীর বাড়ি যায়, আর নবীজির বাড়িতে যায়, নবীর পায়ের উপর গেল পরি যায়। হুজুর গো হুজুর গো এই মুহূর্তে বিল্লাল লোক দিয়ে আমার বিয়ের কবুলখানা দাও না পড়ায়া। আমার নবী বলতেছে, কে গো তুমি নারী? কয় হুজুর আমার বাড়ি জঙ্গলের মধ্যে, বাবার নাম কাঠুরিয়া, আমার নাম রাবিয়া। নবী কয়, মারে তুমি সত্য করে বলো হযরত আলী কি তোমাকে জোর করে উঠায় নিয়ে আসছে? কয় না না, আমি নিজ মনে করে আসছি, তাড়াতাড়ি বিল্লালকে দিয়ে আমার বিয়েখানা পড়াইয়া দাও। আরে তখন আমার নবী কয়, মা গো বিল্লালকে দিয়ে যে তুমি বিয়ের কবুল করবা, তুমি কি আসল ইতিহাস জানো? কয় হ্যাঁ জানি। আমার নবী কয়, মা গো মা, আমার বিল্লাল হায়াত আছে মাত্র 1 দিন, আরে আজ 12টার সময় আমার বিল্লাল ইন্তিকাল করিবে। ওরে মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে রেহাই দিবে না, ও আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। এই মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, সেই নামে আজরাইল হুকুমদারের হুকুম পাইলে সামনে হাজির কমানো, সামনে হাজির গো বাবা, সামনে হাজির। ইয়াকো পাও আগে পিছে, ইয়াকো পাও আগে পিছে, ইয়াকো পাও আগে পিছে তুলতে দিবে না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না, ও আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। এই মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে
দেখো মানুষের হায়াত ও দেখো মানুষের হায়াত, ও দেখো মানুষের হায়াত। আরে গাছের পাতা ঝুরলে পরে গাছের পাতা ঝুরলে পরে, গাছের পাতা ঝুরলে পরে মানুষ বাঁচে না। আজরাইল আসিলে পরে কৈফত মানবে না। ও আজরাইল আসিলে পরে কৈফত মানবে না। এই মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে পরে কৈফত মানবে না। ও আজরাইল আসিলে পরে কৈফত মানবে না। ও আজরাইল আসিলে পরে কৈফত মানবে না। এ তোমার আবার মজার কথা, জোড়া কথা, মজার কথা, জোড়া কথা বলবো রে তাই। ভাবের সঙ্গে ভাব লাগায়া গায়ন গায় ভাই। মনরে কি করিল মারা বিয়া, শোনেন সুমাসার দয়ার নবী ডাইকা বলে ওরে তার বায়ান। মারা বিয়া কান্দে বসে, মারা বিয়া কান্দে বসে, নবী রহে তাই রে সোনার ভাই। ভাব ধরিয়া চালায় রে ভাই। আস্তে আস্তে মহারাবিয়া তিনি রাসূলের হাত ধরে বললেন, হুজুর সেরে খোদা হযরত আলী নিশ্চয় ঘটক, কিন্তু তার কথায় এর আমি রাজি না। আমি নিজের ইচ্ছে এসেছি হুজুর, শুধু আপনার কালেমার তৌহিদ করার জন্য আমি এসেছি। কাল হাসর পর্যন্ত যেন তো আপনি আল্লাহর মর্জি যেন আমি পাই। মনরে খুশি হলো দিনের নবী, মারা বিয়ার ইমাম হলো নূরে নবী। এ সোনার ভাই ভাব ধরিয়া গায়ন গায় ভাই। মনরে আমার নবী ইমাম হলো, সবাকে জানাই হযরত আলী রলি মিয়া তুমি শোনো তাই। হযরত আলী রলি মিয়া শোনো এটাই তাই রে সোনার ভাই। ভাব ধরিয়া গায়ন গায় ভাই, ভাব ধরিয়া গায়ন গায় ভাই। সোনার ভাই ভাব ধরিয়া গায়ন গায় ভাই। আস্তে বাবারে, একজন ব্যক্তি যদি একজনের কাছে যদি আত্মসমর্পণ করে, অবশ্যই তার ভোর কিন্তু সেই ব্যক্তির মহব্বত আছে নাকি কন ভাই?
নিশ্চয়ই মহব্বত আসবে। আমার নবী এমন একটি খুশি হলেন, মা রাবিয়াকে ডাক দিয়ে বলল, মা ঠিক আছে, আমি তোমার এই বিয়ের সমাধান আমি নিজেই নবী তোমাদের ইমাম। হযরত আলী অলি মিয়া হলেন, আমার নূরে নবী মোহাম্মদ তাই ইমাম হলেন, ওসমান গনি সাক্ষী হলেন, হযরত ওমরকে ধনের মালের কিছু ফরিয়াদ করলেন যে হযরত বেলালের তো কিছু নাই, তাহলে একটা বিয়ে যদি মানে যে সম্পাদন করতে যাই তাহলে পয়সা করির দরকার, পয়সা করি তো নাও তো একটা কাপড়ের দরকার। এই জায়গায় তোমার কাছে আমার প্রশ্ন থাকলো, বেটা তুমি তো খালি ফস করে আমার দিকে গড়ে গেছো, গড়ে যাওয়ার প্লেয়ার আমি নয়, সামাল হও। হযরত ওমরকে রাদিয়াল্লাহু যখন দিনে রাসূল বলেছিলেন, কত টাকা মোহর সে দিয়েছিল, সে মোহর ধরে দিনে রাসূল বিয়ে করলেন, বিয়ে পড়ায় দিলেন। এখন আপনার এইদিকে অলি মিয়ার কথা আপনি বলছেন, আমরা আপনার কথা কি আর আছে? আমার প্রশ্ন কি আর আছে? আমার মনে কাছে আছে, প্রশ্ন আছে তোমার কাছে। আমার জিজ্ঞাসা, এই যে মা রাবিয়া যখন বিয়ে হয়ে গেলেন, খরচ আহা খাম করার জন্য বাসর ঘরে যাবে, এই সময় আমার মা রাবিয়া দিনে রাসূলের কাছে একটা জিনিস দাবি করেছিল। কি দাবি করেছিল জানা থাকলে আমাকে বলে দিও। যদি দেই থাকে, 2 নম্বর প্রশ্ন, যদি দেই থাকে সেই জিনিসটা হযরত বেলাল খায়াছিলেন না মা আবিয়া খায়াছিলেন? কোন ব্যক্তি খাওয়ার পর সেই দিন হযরত বেলালের আয়ু ছিল রাত্রে 12টা পর্যন্ত, কেন হযরত বেলাল মরণ, তার কারণটা কি? বলে দিল অলসকে আমি বন্ধু বুড়ি হাই দেয়া, যেদিন হচ্ছে বন্ধু গেছে জীবনে মছি ঘরে, আমার আর ভরসা নাই রে মনে, বলে দিল হল সখী শোন সখী রে কই তোমারে দেখাবা কে বইল তারে, কে জানি মোর আসে ঘরে, বলে দিল হল সখী বলে দিল হল সখী, কে আমার বন্ধু দূরাই না, কাঘর হয় না রে মন বলে দে
বলে দে গো হলো সখী সে বুঝি আর কত দূরে বলে দিল হলো সখী